আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো নাই। আসলে কি করে ভালো থাকি বলেন? ২ টা ঈদ বাবা ছাড়া ঈদ করলাম। আসলে ঈদটা কি ভালো হয়? আমাদের ঈদগাহটা অনেক বড়। কুষ্টিয়া জেলার ভিতরে বলতে পারেন সবথেকে বড়। অনেক গ্রামের মুসল্লি একসাথে জামাত করি। অনেক ভালো লাগে। বিশাল বড় এক ঈদগাহ। তো খাসমত্রাপুর, দৌলতপুর থানা। মাত্রা যে কেউ দেখলে বলবে যে হ্যাঁ, এটাই হচ্ছে ঈদের নামাজ। আসলে অনেকে আছে যে আলাদাভাবে নামাজ পড়ে, তারা ছোট পরিসরে। ওটাকে কিন্তু আসলে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে বাবাকে নিয়ে। আসলে বাবাকে হারানো ২ ঈদ হলো। ভিডিওটা সারবো করে ছাড়া হয় না, আসলে মন মানসিক খুব একটা ভালো না, যার কারণে আসলে ভিডিও ছাড়া হয় না। তো আসলে যার বাবা নাই সেই জানে যে আসলে বাবা হারানো কতটা কষ্ট। তো অবশ্যই যাদের বাবা নাই তারা অবশ্যই কমেন্টে ১ লাইন বাবাকে নিয়ে কোনো একটা গল্প লিখে যাবেন। আসলে বাবা অমূল্য একটা সম্পদ, যার বিনে স্বার্থে সংসার সন্তানের জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করে, যেখানে তার কোনো স্বার্থ থাকে না। সে নিজের জন্য কিছু করে না, শুধু ফ্যামিলির জন্য সর্বোচ্চ এবং শেষ পর্যন্ত চেষ্টা করে যায়, মরার আগ পর্যন্ত। তো আসলে যার বাবা নাই সেই জানে যে বাবা হারানোর কতটা কষ্ট। তো গাইস, সবাই বাবার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি বাবার কবরে যাওয়া আসা করবেন।